আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি তথ্য সার্ভিসের স্টুডিও থেকে কৃষি খাওয়ান অনুষ্ঠানের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ঘরোয়াভাবে আলু সংরক্ষণ পদ্ধতি। আলু বাংলাদেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্দজাতীয় ফসল। প্রতি বছর প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয়, কিন্তু পর্যাপ্ত কোল্ড স্টোরেজ ব্যবস্থাপনা এবং আলু সংরক্ষণের সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা না থাকায় প্রতি বছর প্রচুর পরিমাণে আলু নষ্ট হয়। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ ফেরদৌসী ইয়াসমিন। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ঘরোয়াভাবে আলু সংরক্ষণ পদ্ধতি বলতে আমরা সাধারণত বুঝে থাকি কোল্ড স্টোরেজ ব্যবহার না করে ঘরের স্বাভাবিক পরিবেশে সহজলভ্য উপকরণ ব্যবহার করে একটি নির্দিষ্ট সময়ের জন্য আলু সংরক্ষণ রাখা। আপনার কাছে জানতে চাই, আমরা কেন ঘরোয়া পদ্ধতিতে আলু সংরক্ষণ করব? এই আলুটা আসলে একটু শুধু সবজি না, এটা কৃষকের জন্য আয়, পরিবারের জন্য খাদ্য এবং দেশের খাদ্য নিরাপত্তার একটা অংশ। আপনি জানেন যে প্রতি বছর এই সংরক্ষণের কারণে বিভিন্ন সময়ে আলু পচে যায়, অথবা দেখা যায় যে কৃষকরা ন্যায্য মূল্য পায় না। যেহেতু কোল্ড স্টোরেজটা নাগালের বাহিরে তাদের, এর জন্য এই দেশীয় পদ্ধতি খুবই জরুরি। এটা সস্তায় তৈরি করা যায়, আর কৃষকরা তাদের বাড়ির আঙিনায় করে দেখে সহজলভ্য হয়ে থাকে, যত্ন সহজে নিতে পারে। এছাড়া টেকনিক্যাল যে বিষয় কোল্ড স্টোরেজে, সেই বিষয়গুলো তাদের থাকে না, কারণ টেকনিক্যাল জ্ঞানগুলো তো কৃষকের থাকে না। সেই হিসেবে এটা আমার মনে হয় যে তাদের জন্য লাভবান। এই ঘরোয়া পদ্ধতিতে আলু সংরক্ষণের ধাপগুলো কি কি? এটা বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় করতে পারে। কতটুকু আলু তারা স্টোরেজ করবে সেটার উপর নির্ভর করে এটার পরিমাপ নির্ভর করে থাকে। তবে সাধারণত 10 মিটার লম্বা আর প্রস্থে হলো 5 মিটার বাঁশের বেড়া দিয়ে এটা তৈরি করতে হয়। মাটি থেকে 1 ফুট উচ্চতায় রেখে মাচা দিতে হয়। ভিতরে 2-3টি মাচাই ব্যবহার করতে পারবেন। প্রতিটি মাচার দূরত্ব হবে একটা থেকে আরেকটা 2 থেকে 3 ফুট। এছাড়া ছাদের উপরে ফাঁকা থাকবে হলো প্রায় 3 থেকে 5 ফুট ফাঁকা রেখে এটা করতে পারবেন। এর মধ্যে একটা দরজা বা ঝাপ দেওয়া থাকবে, যেটা দিনের বেলা অর্ধেক খোলা থাকবে আর অর্ধেক ঢাকা থাকবে, আর রাতের বেলা সম্পূর্ণ খুলে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে দিনের বেলা সূর্যের আলো না আসে। সূর্যের আলো আসলে তারা ক্লোরোফিল উৎপাদন করে, এতে গোলালুটা সবুজ হয়ে যায়। এছাড়া সোলানিনের মাত্রা বেড়ে যায়, এতে আলু দেখা যায় তিতা হয়, অনেক সময় দেখা যায় যে অঙ্কুরোদ্গম হয়ে যায়। সেই ক্ষেত্রে এইগুলোর লক্ষ্য রেখে এই মাচাটা সংরক্ষণ করতে হবে। আচ্ছা, ঘরোয়া পদ্ধতিতে আলু সংরক্ষণের সময় কি কি নিয়মাবলী আমাদের মাথায় রাখতে হবে? মাঠে যখন থাকবে আলুটা, তখন ভালো করে উঠে নিয়ে আসতে হবে যাতে কোদালের আঘাতে সেটা নষ্ট না হয়, এবং অবশ্যই সেটা দিনের বেলা সকালে রৌদ্রোজ্জ্বল সময়ে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার 7 থেকে 10 দিন আগে ওই গোড়া থেকে গাছটা কেটে ফেলতে হবে। আপনি সংরক্ষণ করার সময় সেটা আকারটা গ্রেডিং করে সুন্দর করে আলাদা করে রাখতে হবে। পচা টচা যেগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে। মাঠ থেকে আলু সংগ্রহ করে কৃষকের উঠানে রাখে, সেখানে 7 থেকে 10 দিন রাখে, একটি ঠান্ডা জায়গায় রেখে কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। আপনি যখন 7 থেকে 10 দিন পরে সংরক্ষণাগারে নেবেন, প্রতিটি স্তরেই দিতে পারবেন। সেখানে 18 থেকে 12 ইঞ্চি পুরুত্ব রেখে সেটা সংগ্রহ করতে পারবেন। ঘরোয়া পদ্ধতিতে আলু সংরক্ষণের ক্ষেত্রে কি কি সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে? ঘরোয়া পদ্ধতি যেহেতু টেকনিক্যাল কোনো ইস্যু নেই, সেই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যদি এরকম হিস্টরি থাকে যে আগের বছর পোকা হয়েছে, সেক্ষেত্রে সংরক্ষণাগার সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিতে হবে, এবং 20 থেকে 25 দিন পর পর এটা দেখতে হবে যে এখানে পোকা আছে কিনা, রোগ আছে কিনা, পচে যাচ্ছে কিনা ইত্যাদি দেখে যেগুলো রোগমুক্ত আছে সেগুলো আলাদা করে ফেলতে হবে। অনেক সময় দেখা যায় যে সুতলি পোকা আক্রমণ করতে পারে, এক্ষেত্রে বাহিরে নেটের একটা আস্তরণ দিতে পারেন, বা আলুর উপরে মশারি দিয়ে ঢেকে রাখতে পারেন। আর যদি পোকায় আক্রান্ত হয়েই থাকে, সেটা বাহিরে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে। আপনাকে কোনোভাবে এখানে কীটনাশক ব্যবহার করা যাবে না। জৈবিক পদ্ধতিতে আছে, সেই জৈবিক পদ্ধতিটা সেক্স ফেরোমন ট্র্যাপ দিয়ে শুকনা বালু আর নিম তেল নিয়ে 0.5 সেন্টিমিটার পুরুত্ব করে আপনি সেটা দিতে পারেন। সেই ক্ষেত্রে সুতলি পোকার আক্রমণটা এইভাবে জৈবিক দমন পদ্ধতিতে তারা কৃষকরা করতে পারবে সহজে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ ঘরোয়াভাবে আলু সংরক্ষণের উপরে একটি গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনলেন। কৃষি বিষয়ক যে কোনো তথ্য পেতে আপনারা নিকটস্থ উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করবেন, অথবা কৃষি তথ্য সার্ভিসের 16123 নম্বরে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।